নমস্কার, সেটা আমি গরম জল ব্যবহার করলাম। এখন ডালটাকে আমরা ঢাকা দিয়ে অন্ততপক্ষে 5 থেকে 6 মিনিটের জন্য বয়েল হতে দেব। ডালটা কিন্তু আমরা এই কারণেই একেবারে গলিয়ে ফেলিনি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচের মতো চিনি। চিনি অবশ্যই এটার মধ্যে দিতে হবে, এটা একটু মিষ্টি মিষ্টি হবে। আর দিচ্ছি সাথে যে মশলাটা ড্রাই রোস্ট করেছিলাম সেটাকে মিক্সিতে গুঁড়ো করে রেখেছি, সেখান থেকে 2 চামচের মতো মশলা আমরা দিয়ে দিলাম। এর মধ্যে এখন আর কোনো কিছু অ্যাড করার দরকার নেই, যা মশলা এর মধ্যে দিয়েছি তা এনাফ। আর বাইরে থেকে আর কোনো কিছু অ্যাডের দরকার পড়বে না। এখন চলো এটাকে একটু ঢাকা দিয়ে আমরা ফুটতে দেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, জানো তো। এই ডালটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, ভাত দিয়েও ভালো লাগে আর রুটি পরোটা দিয়েও কিন্তু খুব ভালো লাগে খেতে। ডালটা বেশ সুন্দর টকবক করে ফুটছে। আমরা এটাকে একটুখানি সময়ের জন্য ঢাকা দিয়ে রাখি। ঢাকাটা খুলে দিয়ে এর মধ্যে আমি 2টো কোঁচানো কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা যদি বেশি ঝাল খেতে পছন্দ করো অবশ্যই কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে দেবে। অপরদিকে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। আর দেখো 2টো সেদ্ধ ডিমকে আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি। তেলটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি সাথে 1/4 চামচের মতো হলুদ গুঁড়ো। এই তেলটার মধ্যে এই গুঁড়ো মশলা দুটোকে আমরা একটু নাড়িয়ে দিচ্ছি যাতে ভালো করে মিশে যায়। এখন যে বয়েল করা ডিমগুলো রয়েছে সেগুলোকে দিয়ে দিলাম। এখন বয়েল করা ডিমগুলোকে আমরা কিন্তু এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো কি সুন্দর কালারটা হয়ে গেল ডিমের দেওয়ার সাথে সাথেই। আমরা এটাকে মিনিট 5 সময় ধরে ভেজে নেব যাতে কুসুমটা ভেঙে না যায়। প্রথমে কুসুমের দিকটাকে যদি দিয়ে দাও তাহলে কুসুমটা আটকে যাবে। ব্যাস, আর কিচ্ছু করার নেই। এটাকে আমরা এখন একটু ভেজে নেব শুধু। ডিমটা একেবারেই ভাজা হয়ে গেছে, অপরদিকে ডালটাও কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে। এখন আমরা ডালটা তোমাকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো ডাল একেবারে তৈরি। এটাকে আমরা একটা সার্ভিং বোলের মধ্যে নামিয়ে ফেলবো। এখন ডালটা বাটিতে নামানোর পরে ওপর দিয়ে আমরা এই ডিমের তড়কাটা দিয়ে দেব। এইভাবে করে ডালটাকে শেষে ডিমের তড়কা দিয়ে নামিয়ে ফেলবে আর একটা অপূর্ব গন্ধ বেরোবে। চাইলে এর মধ্যে একটু ঘি দিতে পারো বা বাটার দিতে পারো। আমি এর মধ্যে একটু বাটার দেব। আর বাকি যে তড়কাগুলো লেগেছিল, মানে মশলাগুলো ছিল তড়কা প্যানের মধ্যে, সেগুলোকে আমি একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম। ব্যাস, সুস্বাদু একটা ডাল তৈরি হয়ে গেল। কেমন লাগলো আজকের রেসিপি? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আশা করি রেসিপি ভালো লেগেছে। আজকের মতো আসি, সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।